বাহ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গাইস, তোমাদেরকে কি বলবো ফুলের। ওহ, পুরো ফ্রেশ একদম, এরকম গন্ধ ফুল মার্কেটেও পাওয়া যায় না। অসংখ্য লাইট, কয়েকশো লাইট দেওয়া রয়েছে যাতে গাছে ফুল না হয়। এই যে পেছনে যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কার বাড়ি? এটা বলো। এটা হলো নীলগঞ্জ রাজবাড়ি বলা যায়। নীলগঞ্জ রাজবাড়ি, আচ্ছা। নীলকুঠি বলে যাকে বলে, এখানে নীল চাষ করা হতো ইংরেজদের। আচ্ছা, ইংরেজদের আমলে ইংরেজদের নীল ইংরেজদের আর কি বাড়ি, তাই তো? হ্যাঁ। তো লালকুঠি। তো ফাইনালি উঠে পড়েছি নৌকায়। যে দেখো সবাই নৌকায় বসে আছে। উঠতে খুব ভয় লাগছিল, নৌকা এত ডুল ছিল যেন ভিডিওটা করতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজেশ অফিসিয়াল। তো গাইস, অনেকদিন পর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। কিছুদিন আগে, মানে মাস দুয়েক আগে, রানাঘাটে একটা ভিডিও শ্যুট করতে গেছিলাম বিয়ের। তো সেখানেই আর একটা ক্যামেরাম্যান ফটোগ্রাফার দাদার সাথে আলাপ হয়েছিল। তো আজকে ওই দাদা বাড়িতে এসেছি, দাঁড়িয়ে আছে সেই আমাদের রঞ্জিত দাদা, ওর বাড়ির ওখানেই এসেছি। চলো। আজকে একটু রোদ ওঠেনি, ওই জন্য পুরো ঘোলা ঘোলা মেঘলাতে দেখো কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে শুধু ফুলের বাগান, এখানে চন্দ্রমল্লিকা ফুল, চেরি ফুল গাছ। তো ওই পুরো ফুলের বাগান তোমাদের দেখাবো, ঠিক আছে? এই যে আমাদের আর একজন দাদা খেসারি ক্ষেত থেকে তুলে খেসারি খাচ্ছে, আমাদের আর এক বড় ফটোগ্রাফার। সামনেই রয়েছে এটাই কি জানো, রজনীগন্ধা না? হ্যাঁ, রজনীগন্ধার সামনেই রয়েছে রজনীগন্ধা গাছের পুরো বাগান। আর এই যে দেখতেছো না, এই যে যত সব এই হলো এই দাদা। হ্যাঁ, ওই তো যাবো দেখে। ওই এটা হচ্ছে কি ওই রজনীগন্ধা। আচ্ছা, বাহ। ওই তো দাদা। আর এই দাদারা আসলো শ্যামনগর ওখান থেকে। এই যে দেখো গাইস, রজনীগন্ধা ফুলের গাছের পুরো একদম বাগান হয়ে আছে এখানে। এখনো সেরকম ফুল ফোটেনি, তাই বোঝা যাচ্ছে না। এই দেখো রজনীগন্ধা ফুল গাছ পুরো চাষ করা, এখানে পুরো ফুলের চাষ হয়। জায়গাটার নাম কি রঞ্জিত দা? পাঁচবেড়িয়া। খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা তো এসে মনে হচ্ছে আর বাড়ি যেতে ইচ্ছেই করছে না এখান থেকে। কি সুন্দর চারিদিকে খালি ফুলের চাষ, ঠিক আছে? চারিদিকে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ। দেখো সামনে রয়েছে গাঁদা ফুলের একটা গাছ, পুরো না হোক না লং। এই দেখো পুরো গাঁদা ফুল গাছের একদম ক্ষেত পুরো, খুব সুন্দর। না পুরো ক্ষেতটা নিচ্ছি না, উপর দিয়ে নিলে পুরো বোঝা যাবে ভালো করে। সামনে আরও একটা রজনীগন্ধা ফুল গাছের ক্ষেত। আর ওইদিকে মেন যাচ্ছি, সেই সাদা সাদা বোঝা যাচ্ছে চেরি ফুল গাছ। খুব সুন্দর ফুলগুলো দেখতে, দূর থেকে খুব সুন্দর লাগছে। আর রোদটা ওঠেনি বলে অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো পুরো সাদা সাদা বোঝা যাচ্ছে, গাছে পুরো ফুল ভর্তি। ওখানটাতেই যাচ্ছি। মাঠের আল দিয়ে আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে পেছনে মিডলে আমাদের রঞ্জিত দা, তার পেছনে বাপ্পাদা। এখানে আরো একটা গাঁদা ফুল গাছের ক্ষেত দেখো, পুরো গাঁদা ফুল ভর্তি এখানে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ। আমাদের যতই আছে না, আমরা যদি বাজারে বসে থাকি বাহ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গাইস, তোমাদেরকে কি বলবো ফুলের। ওহ, পুরো ফ্রেশ একদম, এরকম গন্ধ ফুল মার্কেটেও পাওয়া যায় না। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে ফুলের, কি সুন্দর। দেখো পুরো চেরি ফুল গাছ, এগুলোকে চেরি ফুল বলে। চেরি ফুল তো এগুলো না? পুরো চেরি ফুল গাছ। এই যে দেখো, এইবার দেখো বুঝতে পারবে। পুরো বাগান একদম পেছন দিকে, এদিকটা যত দূর দেখা যাচ্ছে পুরো একদম চেরি ফুল, পুরো ফ্রেশ। মানে দেখ, বাজারেও কিন্তু ফুলের দোকানে কিন্তু এতটা গন্ধ পাওয়া যায় না যতটা এখানে পাওয়া যাচ্ছে। পুরো একদম ফ্রেশ গন্ধ, কি সুন্দর সেন্ট। এই দেখো পুরো ফুল গাছ,
ভর্তি চেরি ফুল গাছ, দারুণ লাগছে, দারুণ। এই যে গাছ দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এরকম ফুল, এই ফুল দিয়ে মালা হয় পুরো। অনেক বড় ক্ষেত, অনেক বড়, দুপাশে ভর্তি একদম পুরো ফুল ফুটে আছে পুরো, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে এখান থেকে, মানে এখান থেকে যেতে ইচ্ছেই করছে না, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। চন্দ্রমল্লিকা না? এই যে দেখো পেছনে এখানে সব চন্দ্রমল্লিকা ফুল গাছ হয়ে রয়েছে। এখানে অসংখ্য লাইট, কয়েকশো লাইট দেওয়া রয়েছে যাতে গাছে ফুল না হয়। কারণ ফুল এখানে যে চাষটা হয় সেটা হলো গাছের ডগা চাষ হয়, মানে গাছের ডগাগুলো কেটে বিক্রি করে চারা গাছ হিসাবে। তো ফুল হয়ে গেলে সেই ডগাগুলো আর হবে না, বিক্রি হবে না, সেই জন্য এরকম লাইট পুরো বাগানে, মানে খেতে পুরো লাইট দেওয়া যাতে ফুল না ফোটে গাছে। অসংখ্য লাইট, দেখো কয়েকশো লাইট দেওয়া আছে ক্ষেতের মধ্যে। রাতেরবেলা সারা রাত লাইট জ্বলে, সারা রাত লাইট জ্বলে যাতে এখানে ফুল না হয় গাছে। এই যে গাছে যেন ফুল না হয়। এটা পানের না? এই যে আমার ডান দিকে রয়েছে পানের ক্ষেত, পুরো আটকানো, চেষ্টা করছি দেখানো, দ্বারা। এই যে পুরো পান গাছ হয়ে রয়েছে, দেখো ভেতরে পানের ক্ষেত পুরো, এর ভেতরে পুরো পান গাছ ভর্তি। তো এখান থেকে আরও একটা জায়গায় যাব, তো এখানের জন্য বেশি সময় কাটাতে পারলাম না, অনেকটা সময় এমনিতে অলরেডি হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে আবার ব্লগ শ্যুট করছি, ওখানে গিয়েও দেখাচ্ছি তোমাদেরকে। জায়গাটার নাম আর বললাম না, সিক্রেট রাখলাম, ওখানে গিয়ে রিভিল করব। তো চলো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো গাইস, আমরা সেই ওই পেছন দিকটা, সেই ওই দূরে গেছিলাম, অতটা দূরে গাড়ি নিয়ে গেছিলাম ওই দিকটা দিয়ে। আসার সময় কাদার মধ্যে পড়ে যাচ্ছিলাম স্লিপ কেটে, ভাগ্য ভালো পড়িনি কেউই, গাড়ি পুরো কাত হয়ে গেছিলো, পা দিয়ে আটকে দিয়েছিলাম। তো দেখো পুরো একদম ক্ষেত, শুধু ফুলের ক্ষেত আর ফুলের ক্ষেত চারিদিকে, খুব সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা। তো গাইস চলে এসেছি সেই সেকেন্ড স্পটে, যেখানে তোমাদেরকে বলছিলাম যে আরেকটা স্পটে যাচ্ছি, যেখানে ঘুরে দেখাবো তোমাদের ইছামতি নদীর ঠিক তীরে এই স্পটটা। এই যে ওপাশে দেখছো, ওটা ওপাশে হচ্ছে ইছামতি নদী, তারপরে একটা অভয়ারণ্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য, ওর ভেতরে ঢোকা যায় না, এখন কাঁটাতার দিয়ে ঘেরা আছে। আর মেন গেটটা অনেকটা দূর এখান থেকে, ওর দিকে এখন আজকে হয়তো যেতে পারবো না, কারণ আজকে আমাদের আরও অন্য প্রোগ্রাম আছে, ওই দিকটা যেতে গেলে সময় লেগে যাবে। তো এই যে পেছনে যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কার বাড়ি? এটা বলো। এটা হলো নীলগঞ্জ রাজবাড়ি বলা যায়, নীলগঞ্জ রাজবাড়ি, আচ্ছা। নীলকুঠি বলে যাকে বলে, এখানে নীল চাষ করা হতো ইংরেজদের। আচ্ছা, ইংরেজদের আমলে, ইংরেজদের নীল ইংরেজদের আর কি বাড়ি, তাই তো? হ্যাঁ। তো লালকুঠি বাড়ি দেখতে পাচ্ছ, ঘরটা একদম প্রায় মানে মোটামুটি অবস্থা এখন সেই রকম নেই, আগের মতো নেই, অতটা ভালো নেই, দেখতেই পাচ্ছ পুরো ভেঙে গেছে। আগে ওপরে ওঠা যেত, এখন আর ওপরে ওঠা যায় না, ওপরে ওঠার সিঁড়িটা ভেঙে গেছে বলে ওপরে ওঠা যায় না। তো এটা এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা যাব ইছামতি নদীর তীরে। তো নদীতে প্ল্যান আছে নৌকা করে বসে একটু আমাদের একটু পার্টি করার। তো চলো নদীর দিকে যাই। তো এই যে নামছি ইছামতি নদীর দিকে, এখন নৌকা ধরবো, এখান থেকে নৌকায় উঠবো। বাবারে বিশাল ঢাল। ও যে ওপারে দেখতে পাচ্ছ সেটা, ওটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য, ওটা পুরো নৌকা ছিল গঙ্গায়, আর একজন ছিল আমাদের ইছামতি। হ্যাঁ, গঙ্গায় তো অনেক চড়েছি, ইছামতি নদীতে চড়া হয়নি। এখানে রাইডারও আছে, রাইডিংও আছে, চড়ার জন্য নদীতে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আর ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাগান, গার্ডেন, অরণ্য যেটাকে বলে, কিন্তু ওটাতে ভেতরে ঢোকা যায় না, ওই যে পুরো কাঁটাতার দিয়ে ঘেরা আছে।
জায়গাটা খুব সুন্দর জায়গা, নদীর পাড়টা। ওইদিকে একটা জায়গায় পিকনিক হচ্ছে, পিকনিকেরই গান বাজনা বাজছে ওইখানে পিকনিক চলছে। আর এখানে সব নৌকা দাঁড়িয়ে আছে, কত নৌকা, নৌকা ঠিক করছি নৌকা করে যাওয়ার জন্য। নৌকা কথা হচ্ছে না, হয়েছে কোন নৌকায়? আচ্ছা এখন নৌকায় উঠতে হবে, দাঁড়াও। তো ফাইনালি উঠে পড়েছি নৌকায়। যে দেখো সবাই নৌকায় বসে আছে, উঠতে খুব ভয় লাগছিল, নৌকা এত ডুলছিল যেন ভিডিওটা করতে পারিনি, কারণ বাইটা যদি নৌকাটা পড়ে যায়। তবে জলের ডেপ খুব একটা বেশি না, একদম দেখো যে গাছগুলো, শ্যাওলা গাছগুলো হয়ে আছে, নিচের দিকে মোটামুটি দেখা যাচ্ছে যে মাটি ফাটি হালকা হালকা বোঝা যাচ্ছে, খুব একটা বেশি ডেপ না, হয়তো 8-10 ফুট। হ্যাঁ ঘোরালাম তো, এই যে সব দাদারা বসে আছে, এই একজন। খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে, মানে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। জায়গাটা এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ওদিকে ছোট্ট একটা পার্ক টাইপের আছে, গার্ডেন টাইপের, কিন্তু ওটা মেনটেনেন্স হয় না, যার জন্য অতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। গাছের পাতা পড়ে আছে, প্রচুর নোংরা টাইপের হয়ে আছে। কাকা 10 ফুট ডিপ হবে, 10 ফুট, ওই 10 ফুট মতো ডিপ, খুব একটা বেশি ডিপ না। ওই যে দেখো সব গাছ হয়ে আছে, শ্যাওলা গাছ হয়ে আছে, বুঝতে পারছো কিনা জানি না, ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো সব গাছ হয়ে আছে, শ্যাওলা গাছ হয়ে আছে, মোটামুটি 8-10 ফুট ডিপ হবে, খুব বেশি ডিপ হবে না। মোটামুটি কটা পড়লে ডুববো না, ডোবার ভয় নেই। খুব সুন্দর, সব টুরিস্ট ওইদিকে কতজন ঘুরতে যাচ্ছে। একটা নৌকা একাই চলে যাচ্ছে নদীর ওপর দিয়ে, খুব সুন্দর, বেশ মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছপালা, বড় বড় গাছ, একটা প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, মানে এত সুন্দর লাগছে এই পরিবেশে এসে, কি বলবো তোমাদেরকে গাইস, খুব ভালো লাগছে। একটা নতুন একটা মানে অন্যরকম, বেশ এত ভালো লাগছে প্রকৃতির মধ্যে, পুরো মনে হচ্ছে প্রকৃতির মধ্যে মিশে গেছি, এরকম একটা ব্যাপার। তো নৌকা ছেড়ে দিয়েছে, এই যে নৌকায় একদম কোনায় দাঁড়িয়ে আছি, বাকি সবাই ওই কোনায় আছে, এই যে সব ওইখানে বসে আছে, জগন্নাথ হয়ে বসে আছে, ঠিক আছে। মানে গান করতে ইচ্ছে করছে, একটু বক্স টক্স নিয়ে আসলে ভালো হতো। নৌকা চলেছে নদীর মধ্যে দিয়ে, কত সুন্দর ভিউ গাইস, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছে। দুপাশে এত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর সুন্দর বড় বড় গাছের বাগান, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। না না না, আমাকে নড়তে বারণ করছে, ওরা ওইদিকে জিনিস রেডি করছে, নড়লেই সব পড়ে যাবে। চলছে, এই যে মুখটা ঘোরাও দাদা। আমরা নৌকায় বসে এখন নৌকা চড়ে চড়ে যাচ্ছি সাইডে, আমরা ঘুরে পাড়ে গিয়ে এখন একটু বসবো, বসে একটু খাওয়া দাওয়া হবে, তারপরে 1-2 ঘন্টা থাকবো, তারপরে ফিরে আসবো। দেখো ভিউ, দেখো দারুণ ভিউ। প্রি ওয়েডিং শ্যুট হেভি হবে, এরকম ছোট নৌকো হেভি হেভি হয় প্রি ওয়েডিং শ্যুট, দারুণ হবে। সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ, দারুণ ভিউ। এই যে আমাদের খাওয়া দাওয়ার, নৌকায় বসে টুকিটাকি স্ন্যাক্স আছে, এর মধ্যে চিকেন আছে, ডিম সেদ্ধ আছে, পেয়ারা মাখা আছে, এই যে পেয়ারা মাখা, এখানে ডালমুট আছে, ডাল ভাজা আর লেস। আজকের এই মেনু আমাদের। নৌকা চলছে, আমাদের পার্টি চলছে, ওদিকে আরেক পার্টির পার্টি চলছে, সব আমাদের মোটামুটি ওই যে আরেক পার্টি নৌকায় পার্টি চলছে, আমাদেরও চলছে এখানে পার্টি। হ্যাঁ, এটা কি কি দেখাচ্ছে? পেয়ারা, আপাতত পেয়ারা খাচ্ছে, ওই জন্য দেখাচ্ছে পেয়ারা মাখা। দারুণ একটা পরিবেশ। আমার ভালো ছেলে কিছু খাই না, আমরা শুধু কুরকুরে খাই আর লেস খাওয়া শেখো। তো গাইস আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, খাওয়া কমপ্লিট।
নৌকার মধ্যে বসে আমরা একটু পার্টি করলাম, খুব ভালো হলো পার্টিটা। এই যে সবাই বসে আছে দেখো, এই দেখে ওই একজন ক্যামেরাম্যান দুটো আঙুল দেখাচ্ছে এইভাবে ঠিক আছে, খুব মজা হলো। আর একদিন আসবো, আরও কিছু ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরতে পারিনি। এই যে আমাদের সেই দাদা, ভাই দাদা কোথায়? ঠিক আছে, একদম খুব ভালো পরিচিত এখানে। আমরা অনেকক্ষণ নৌকায় ঘুরলাম, খুব মজা হলো। তো গাইস আজকে আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। খুব মজা করলাম, খুব এনজয় করলাম, বাট এনজয়টা ইনকমপ্লিট রয়ে গেল আজকে। আরও কিছু জায়গা ঘোরার ছিল কিন্তু ঘোরার টাইম পেলাম না। তো নেক্সট আবার আসছি সামনের মাসে, তো আরও একটা ব্লগ করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। বাই। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ওকে, টাটা।